সকলে একই পথে চলে যাচ্ছে, কেমন হবে একটু উলুধ্বনি করবেন। সকলে মিলে একই পথে চলে যাচ্ছে, বলে ও মেরে সখিয়া মুঝে মেহেদি লাগা দো, মেহেদি লাগা দো মুঝে সুন্দর সাজা। আমার বাবা তোমাদের কাছে ভিক্ষার জন্য যাবে, ভিক্ষার পাত্র নিয়ে যাবে, যার যেমন সামর্থ্য একটু ভগবানের চরণে ভিক্ষা দিও। আগেই বলেছি ভগবান বড়, ভিক্ষা আমার ভালোবাসে, তাই যার যতটুকু সামর্থ্য একটু ভগবানের চরণে আমার ভিক্ষা দিও মা জনাবে। আমি বলি ও মেরে সখিয়া মুঝে মেহেদি লাগা দো, মেহেদি লাগা দো মুঝে সুন্দর সাজা। একটু উলুধ্বনি হয়ে যাও না, বলি মুঝে সব সুন্দর কে দুल्हन बना दो, সব সুন্দর দুल्हन बना दो, मुझे सब सुंदर दुल्हन बना दो, मेरे सखिया मुझे मेहंदी लगा दो, मुझे सुंदर मेहंदी लगा दो, लगा दो मुझे सुंदर सजा दो, लगा दो मुझे सुंदर सजा दो, सब सुंदर दुल्हन बना दो, मुझे सब सुंदर दुल्हन बना दो, सब सुंदर दुल्हन बना दो, मुझे सब सुंदर दुल्हन बना दो।
সকলে মিলে চলে যাচ্ছে কেমন ভাবি, আর এমন ভাবে চলছে যেন কোটি থেকে বসন শিথিল হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, খুলে পড়ে যাচ্ছে, কিন্তু তাদের লক্ষ্য নেই বাবা, কারণ কৃষ্ণ অনুরাগী মানে তাই। আজ যে শিথিল ছন্দ জগতে বিভিন্ন অনুরাগ ধরে তারা যেন দেহ গেহ ধন জন স্বামী পুত্র পরিজন সকলকে রেখে যেন তারা একই পথেই চলে যাচ্ছে। এই যে পথ সনাতন ধর্ম অনুসারে পথ হচ্ছে মা আমাদের 5 প্রকার। সনাতন ধর্ম অনুসারে পথ হচ্ছে মা 5 প্রকার। তার আগে বলি মা, এই সনাতন ধর্ম অনুসারে আমাদের দেব দেবীর সংখ্যা কত? দেব দেবীর সংখ্যা কত গো? এদিকে গো যারা প্রশ্ন করছি তো, দেব দেবীর সংখ্যা কত বলো বলো? তোমরাও জানো, জানো সেটা আমরাও জানি। কটা বলে ফেলো? 33 কোটি। 33 কোটি। 33 কোটি দেবদেবীর নাম বলতে পারা যাবে? তা পারা যায় গো। পারা যাবে না? দিন পারা যাবে। আসলে মা 33 কোটি দেবদেবী নয়, কথাটা হলো 33 কৌটি। কৌটি মানে হচ্ছে সংস্কৃত শব্দ, কৌটি মানে হলো প্রকার, মানে 33 প্রকার দেবদেবী, 33 কোটি নয়। কি কি না? একাদশ রুদ্র মানে 11, দ্বাদশ আদিত্য মানে 12, তাহলে 11 আর 12 কত হলো? হিসাব কর, 11 আর 12 কত হলো? কত? ও ভালো বলেছে তো যারা। কত হলো? 23। আর অষ্টবসু মানে 8 অষ্টবসু শুনেছি না? ছোটবেলায় পড়েছি না? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু। অষ্টবসু ধরা, অনল, অনিল, অহ, প্রত্যুষ, প্রবাস, সোম, ধ্রুব। এই হচ্ছে 8 অষ্টবসু। তাহলে 23 আর 8 হলো কত বলো? কোন স্কুলে পড়েছিলে ভাই? খিচুড়ি স্কুলে? কোন স্কুলে পড়েছে গো? খিচুড়ি স্কুলে। খিচুড়ি স্কুলে পড়েছে গো। কত হলো? 31। আর 2 জন অশ্বিনী কুমার দয় মানে দস্য আর নাসত্য, যারা ছিল সূর্যদেবের পুত্র। তাহলে 31 আর 2 হলো কত? 33। তাই 33 প্রকার দেবদেবী, 33 কোটি নয়। সবার কাছে শাস্ত্র বই নেই, শাস্ত্র বই খুলে দেখার সময়ও নেই। এখন ইন্টারনেটে যুগ, গুগলে একটু সার্চ করে দেখে নেবে 33 কোটি নাকি 33 প্রকার, দেখবে 33 প্রকার দেবদেবী। তাই আমাদের সনাতন ধর্ম অনুসারে 33 কোটি নয়, 33 প্রকার দেবদেবী। আর সনাতন ধর্ম অনুসারে পথ হচ্ছে মা 5 প্রকার। কি কি? শাক্ত, শৈব, সৌর, গাণপত্য, বৈষ্ণব। শাক্ত মানে যারা শক্তির সাধনা করে, শৈব যারা শিবের সাধনা করে, সৌর যারা সূর্যের সাধনা করে, গাণপত্য মানে যারা গণেশ ভজনা করে, আর বৈষ্ণব মানে আমরা সবাই জানি যারা গোবিন্দের ভক্ত, গোবিন্দ ভজনা করে। তা এই 5 পথ শাস্ত্র বলছে, এই 5 পথে যে পথে যাবে যাও না কেন, মানে শিব, দুর্গা, কালী যাই ভজবে ভজনা কেন, এই ভবপারের ঘাটে যখন পার হবে না, তখন শিবেরও নাম হবে না, দুর্গারও নাম হবে না, আর
কালীরও নাম হবে না বাবা। ওই একটাই বল বলবে, কি বল বলে বলো হরি হরি বল, হরি বল, হরি বল। ওই একটাই বল বলতে বলতে যাবে বাবা। তাই বলছে যে যাই ভজবে ভজো না কেন, গোবিন্দ রাঙা রাঙা যুগল চরণে সকলকেই আসতে হবে, গোবিন্দ চরণে সকলকেই আসতে হবে। একটু ছোট দৃষ্টান্ত দিয়ে বলি মা। তার আগে একটা গোপন কথা জিজ্ঞাসা করি, এই কথা জিজ্ঞাসা করা ঠিক নয়, তাও তোমাদেরকে জিজ্ঞাসা করি মা। আচ্ছা এদিকে মা, তোমাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয়? আর তা হলে কি বলে না? হয় হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয়, বলে হলেও কি আর বলবে না কি গো যারা রে ও মা, সব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হয়। কোনো মা যদি আমাকে এখানে এসে বলে মন্দিরা আমার সংসারে কোনো ঝগড়া হয় না, ঝামেলা হয় না, ভাববেন দুটো পাগল বসবাস করে, তাইলে সব সংসারে ঝগড়া ঝামেলা হয়। এরকম এক সংসার, স্বামী স্ত্রী, এক ছেলে এক মেয়ে। এবার স্বামী স্ত্রীর মধ্যে একদিন তুমুল ঝগড়া আরম্ভ হয়েছে। ঝগড়া এত অতি পর্যায়ে পৌঁছে গেছে যে স্বামী বলছে ঝগড়া করছিস, রইল তোর সংসার, রইল তোর ছেলে মেয়ে, এই বলে ব্যাগ একটু গুছিয়ে নিয়ে চলে গেছে। যেতে 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 একটা গাছের তলায় বসেছে, বসে বসে চিন্তা করছে সেই তো আস্তে আস্তে বাড়ি থেকে চলে তো এলাম, এখন আমি কোথায় বা যাবো কি বা খাবো বলো দেখি। তারপর ভাবতে 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 মনে পড়েছে ঠিক 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 হ্যাঁ, দুদিন না হয় ওই শ্বশুর বাড়ি থেকে ঘুরে এলে কেমন হয়? ভালো হয়, ভালো হয়। হ্যাঁ ভালো মন্দ খেয়ে আসা শ্বশুর বাড়ি বলে কথা তো। শ্বশুর বাড়ি বলে কথা, ভালো মন্দ খেয়ে আসা হবে। এক কাজ করি, শ্বশুর বাড়ি চলে যায়। আর এখন বাবা গিন্নির কাছে ফেরা চলবে না, যদি এখন ফিরে যায় তাহলে লাঠির বদলে ঝাঁটা ফাটাও বেরিয়ে যেতে পারে, এখন ফিরলে চলবে না। তাই শ্বশুর বাড়ি চলে গেল, তার স্ত্রী একাই সব কাজ করতে হচ্ছে, ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, হ্যাঁ ঘরের কাজকর্ম বাজার করা। ও মা একটু মন দিয়ে শুনবে, দাঁড়া রে, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বাজার করা সব করতে হচ্ছে। ও মা স্বামী থাকতে যদি স্ত্রীকে করতে হয় আস্তে একটু বিরক্ত বোধ লাগবে না? নিশ্চয়ই লাগবে। স্ত্রী বলতে আচ্ছা তুই তোর সংসার ছেড়ে চলে গেলি, আজকে আমিও বলছি রইল তোর সংসার, রইল তোর ছেলে মেয়ে, এই বলে আজ ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, কোথায় যাবে? ওই একটাই জায়গা আছে গো, কিছু হলেই বললে চললাম। স্বামী চলে গেল শ্বশুর বাড়ি, স্ত্রী গেল বাপের বাড়ি, এক ছেলে এক মেয়ে। এবার দিদি ভাইকে বলে হ্যাঁ ভাই, মা একদিকে চলে গেল, বাবা একদিকে চলে গেল, এখন আমরা কি বা খাবো কি বা বলবো বল দেখি। দিদি বলে ভাই এক কাজ করলে হয় না, বলে কি কাজ? বলে আমরা না হয় দুদিন মামার বাড়ি থেকে ঘুরে আসি। তথ্যটা কি গো, স্বামী গেল শ্বশুর বাড়ি, স্ত্রী গেল বাপের বাড়ি, আর ছেলে মেয়ে গেল মামার বাড়ি। তাহলে বলছি ভিন্ন কিন্তু জায়গাটা একই। তাই বলছে যে যাই ভজবে ভজো না কেন বাবা, গোবিন্দ চরণে সকলকেই আসতে হবে। জড়াবে আসতে এত গন্ডগোল করো কেন গো? হ্যাঁ ভজন যদি কাজ হয় গানটা বাদ দিয়ে দাও, ভজন হয়ে যাবে। জড়াবে ভজন হবে, লাস্টে হবে, এখন নয়। তাই আজ সকলে মিলে চলে যাচ্ছি গোবিন্দের কাছে। আসা মাত্র গোবিন্দ বলে তোমরা এসেছো, বলি শোনো শোনো,
নিজ বংশের দ্বারা আকর্ষণ করলো আর বললো কেন এসেছো? এই যে আমি কীর্তন করতে এলাম, আমি ধরো এলাম, এবার কমিটির দাদা ভাইরা বললো আমি এসেছি। দাদা ভাইরা বলছে একই মন্দিরা তুমি এদিকে কোথায় যাবে? তোমাদের গ্রামে কীর্তন করতে এসেছি। আর ওরা বলছে কোথায় যাবে? কি ব্যাপার এদিকে কি মনে করে? কেমন লাগবে গো আমার? ভালো লাগবে। ভালো লাগবে? ভালো লাগবে না বলে ওরাই তো ডেকেছে, ওই জন্যই তো এসেছি, নাহলে আসতাম। তাই গোবিন্দ তাই ঠিক কেমন হয়েছে, অংশীদার আকর্ষণ করে ডাকলো, ডেকে বলছে তোমরা কেন এসেছো বলো বলো। ও পরপতি ভজনার জন্য এসেছে তাই না? লজ্জায় কিছু বলতে পারছে না, কিন্তু শাস্ত্রে বলে ওগো পতি যদি শোনো, অতি যদি দরিদ্র হয়, অতি যদি ঘোরাও হয়, অতি যদি কানান হয়, তবু পরপতি ভজনা পত্নীর ধর্ম নয়। যাও যাও ঘরে ফিরে যাও। এমন সময় আজ ব্রজগোপীরা বলছে ছিছি চোরের মুখে এমন ধর্ম কথা শুনি আশা মিটল না গো, আরো কিছু বলো বলো ধার্মিক। ও হে পরম ধার্মিক, ও ধর্ম শিখাও, ও তোমার যদি ছিল মনে বাজি দিবা জালি ধর্ম শিখা। তুমি আমাদের একমাত্র পতি, তোমার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু ত্যাগ করতে পারি শ্যাম, তাই বলি আমাদের ফিরাইয়া দিও না। আজ ব্রজগোপীদের কথা শুনে গোবিন্দ বলে বলি এসো এসো গোপীগণ কিছু না ভাবিও কিছু বলেছে তাহা ভাবইয়া যোগ মায়াকে আশ্রয় করা মাত্র আমার রাস মন্ডলে সৃজন করলেন। একটু উলুধ্বনি সংশোধনী করবে মা। আমার কাঞ্চন মণিগণ জননী রুমাল রাবণ মণ্ডল জন মণিগণ জননী রমাল রাবণে মণ্ডল
স্নান করার পর বাসমণ্ডলীতে নানা বাদ্য বাজনায় মুখরিত হলো। কেমন বাদ্য বাজছে?